আসসালামু আলাইকুম। দ্রুত সংসদ নির্বাচন এগিয়ে এসছে। কাজে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভোট কাকে দেবেন, কেন দেবেন? সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি একটা দোকান দিয়েছেন। দোকানে বসবার প্রয়োজনীয় সময় আপনার নেই। সেখানে আপনি আপনার একজন প্রতিনিধি বসাতে চান। এখন কাকে বসাবেন, কাকে নিয়োগ দেবেন? এলাকার একজন কুখ্যাত চোরকে, নাকি সৎ একজন মানুষকে যার দোকানে বসবার যোগ্যতা আছে তাকে বসাবেন? আমি আপনি সবাই জানি উত্তরটা কি। আপনি অবশ্যই একজন সৎ এবং দোকানের বসবার যোগ্যতা আছে এমন মানুষকে নিয়োগ দেবেন। রাষ্ট্রও আপনার দোকান, সেখানে আপনার টাকা পয়সা এবং সন্তান সন্ততি বিনিয়োগ করা আছে। সেই জন্যে আপনি কি এমন লোকদেরকে সেখানে পাঠাবেন যার চুরির রেকর্ড রয়েছে, যে কারণে আপনার এবং আপনার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেতে পারে? দেখুন, আমি অবশ্যই বিএনপিকে বুঝাচ্ছি না, যদিও তাদের আমলে বাংলাদেশ দুর্নীতিতে 4 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। বিদেশে টাকা পাচারের অভিযোগও ছিল। আমার দুঃখ হয় ম্যাডাম জিয়ার মতো একজন আপসহীন নেত্রীও তার সরকারের দুর্নীতি ঠেকাতে ব্যর্থ হয়েছিলেন। সেই জন্যে দলে শুদ্ধি অভিযানটা খুব দরকার ছিল, যেটা এখনো হয়নি। আচ্ছা, এবার প্রশ্নটা আরেকটু কঠিন করি। ধরুন দোকানে চোর না, নিয়োগ দিয়েছেন দুর্ধর্ষ এক ডাকাতকে। সে তো আপনার সম্পদ কুক্ষিগত করবার জন্য আপনাকে এবং আপনার সন্তানদেরকে হত্যা করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করবে না। এই ক্ষেত্রেও আমি বিএনপিকে ইঙ্গিত করছি না, কিন্তু যে দলগুলো শুধু স্বার্থের কারণে নিজের দলের লোকদেরকেও হত্যা করতে পারে, আপনি তাদের উপর কিভাবে বিশ্বাস রাখবেন? আইন ও সালিশ কেন্দ্রের হিসেব উল্লেখ করে আমাকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতেই হচ্ছে, চলতি বছরের প্রথম 6 মাসে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর অন্তর্কোন্দলে নিহত হয়েছেন 43 জন। আরও 26 জনকে হত্যার ঘটনায়ও বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোকে চিহ্নিত করেছে মানবাধিকার এই সংস্থাটি। কাজে কাকে ভোট দেবেন এটা আপনার চয়েস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।